সেই ছোটোবেলার থেকে অভ্যাস আমার দিদার আমল থেকে যে জলখাবারে সেদ্ধ ভাত। তো সেদ্ধ ভাত খাওয়ার সেই যে অভ্যেস থেকে গেছে, তো সেটা এখনও পর্যন্ত থেকেই গেছে। তো আমি এখানেই নিয়ে নিয়েছি আজকে সেদ্ধ ভাত বলতে আলু পটল সেদ্ধ, ডাল আর সাথে একটা সব মিশালি তরকারি। আর আমার বাড়ির মেজবউ একটু সয়াবিনের তরকারি দিয়েছিল, তো সেখান থেকে একটু নিয়েছিলাম। তো এখানে খাচ্ছি, তো বেশ সুন্দর লাগছে। জলখাবারে যত যাই থাক, এই ভাতের সাথে সাথে কোনো তুলনা হয় না। তো প্রতিদিনের এই একই অভ্যেস, প্রতিদিনের মতো। তো আমার দিদা যখন ছিল, তো তখন থেকে আমাদের এই অভ্যেস। দিদার ঘুম থেকে উঠে সবার আগে চিন্তা ছিল যে কীভাবে আমাদেরকে জলখাবারে সেদ্ধ ভাত দেবে। তো সেই সেদ্ধ ভাতের তো আলাদাই স্বাদ ছিল, সেই স্বাদ তো এখন আর পাই না। তো তখন দিদা করতো একসাথে ওই ফেনা ভাত করতো, আর তাতে ডাল সেদ্ধ, আলু সেদ্ধ, ভেন্ডি সেদ্ধ, ভেন্ডির সময় পটলের সময় পটল সেদ্ধ। তো এইগুলো দিয়ে আমরা খেয়ে নিতাম ভাই বোনে। তো খুব সেই স্বাদ তো এখন আর পাই না, আর পাবও না। তো এখন নিজে যতটুকু পারি সেটুকুই করি। তো প্রতিদিনের এই অভ্যেস সকালের জলখাবারে ভাত খাওয়া। তো আমি খুব সুন্দরভাবে এখানে ভালোই লাগছিলো খেতে প্রত্যেকটা খাবারই। গরম গরম খাবারের তো মানে স্বাদটাই আলাদা। তো আমার দিদা আমাদেরকে শুরুর থেকেই বলতো মানে সকালে উঠে যে সকালে সবার আগে কাজ হচ্ছে সেদ্ধ ভাত খাওয়া। তো সে প্রতিদিনের মতো আবার আমরা কোনো কোনো দিন খিচুড়িও করে দিত দিদা। ওই খিচুড়ির মধ্যে মুসুরির ডাল, চাল, আলু সব কিছু একসাথে দিয়ে করে দিত খিচুড়ি। তো সেই খিচুড়িরও অপূর্ব স্বাদ। আর তখন তো এই গ্যাস এসব ছিল না, তখন তো আমাদের কাঠের উনুনে রান্না হতো। কাঠের উনুন আর খুব জোর হয়তো আঁচের উনুন। তো সিদ্ধ ভাতটা সবসময় দিদাকে দেখতাম কাঠের উনুনে করতে। তো আমাদেরকেও শিখিয়ে দিত ওইভাবে রান্না করা, যে কাঠের উনুনে কীভাবে করতে হয়। আর আমাদের সেদ্ধ ভাত করার জন্য একটা আলাদা হাঁড়ি ছিল, ছোট্ট একটা হাঁড়ি। তো ওই হাঁড়িতে এক হাঁড়ি ভাতটা করলেই আমাদের সবার হয়ে যেত। আর সেই ভাতের যে কী স্বাদ! সেই সময় তো চালেরও স্বাদ ছিল সুন্দর। আর একদম গলা গলা যে ফেনা ভাত হয় পুরো ফ্যান সমেত, আর আলু সিদ্ধটা মাখতো একদম পেঁয়াজ লঙ্কাকে ভেজে। তো কী যে স্বাদ! আর ডাল সেদ্ধ, মুসুরির ডাল সেদ্ধ, সত্যি খুব মনে পড়ে সেই দিনের কথাগুলো। তো এখন হয়তো দিদা বেঁচে নেই, তো আজ যদি থাকতো তো ওরা দিদার থেকে আরও অনেক অনেক আমরা উপহার পেতাম। প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা শিক্ষা সব কিছু আমাদের দিদার থেকেই শেখা। তো এইভাবে